নতুন নিশ্চয় আপনাকে স্বাগতম। তো আজকে যে ভিডিওটা শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন। সবচেয়ে বেশি ব্যবহার হয় ফর্মুলা এমন একটা লিস্ট করেছি অফিসিয়াল কাজের জন্য। এখানে 11টার একটা লিস্ট আছে, এই 11টাই বেশি অফিসিয়াল কাজে ব্যবহৃত হয় এবং বিভিন্ন ইন্টারভিউ কোশ্চেনের ক্ষেত্রে এইগুলোই কমন থাকে। তো এইগুলোর আমি একটা লিস্ট করেছি। এই ভিডিওগুলো অলরেডি আমার ইউটিউবে শেয়ার করা আছে, কিন্তু পেজে শেয়ার করা নেই। কারণ হচ্ছে আমি ইউটিউবের ভিডিও যদি পেজে শেয়ার করতে চাই সেক্ষেত্রে আমার কপিরাইট ধরে আমার নিজের ভিডিও। তো এই জন্য আমি আলাদা করে এই ভিডিও কোডটা আবারও শেয়ার করব আমার পেজে। যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তারা অলরেডি দেখতে পাবেন আমার এইগুলোর ভিডিও তৈরি করা আছে। তো যারা পেজে আমার সাথে কানেক্ট আছেন তাদের জন্য আমি আলাদা করে এটা আবার শেয়ার করব এবং সিরিয়াল ওয়াইজ 3টে করে ফর্মুলা আমি সিলেক্ট করে একটা ভিডিওতে শেয়ার করব। এখানে প্রথম সিলেক্টে আছে ম্যাক্স, মিন, এভারেজ, এই 3টা প্রথমে শেয়ার করব। এরপর আছে সাম, সামিপ এবং সামিপস, এটা যাবে সেকেন্ড সিলেক্টে, এবং তৃতীয় সিলেক্টে যাবে কাউন্ট ফর্মুলা, এবং চতুর্থ সিলেক্টে যাবে ভ্লুকআপ এবং ইফ ফর্মুলা। এই প্রত্যেকটা স্লটটাকে আমি আলাদা আলাদা করে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এখানে আমার 4টা ভিডিও টোটাল শেয়ার হবে। এই 4টার একটা সিকোয়েন্স ওয়াইজ আমি শেয়ার করব প্রতিদিন। তো এখানে আমি যদি প্রথমে ম্যাক্স, মিন, এভারেজ এর ফাংশনটা আমি আপনাদের কাছে শেয়ার করি, এখানে দেখুন আমার এখানে নেম, নাম্বার অফ কোয়ান্টিটি, প্রোডাক্ট ভ্যালু নামে একটা লিস্ট আছে। এখন আমি এখান থেকে চাচ্ছি সবচেয়ে বড় কোয়ান্টিটি যে সংখ্যাটা সেটা আমি এখানে নিচে নামাবো, বা ম্যাক্স কোয়ান্টিটি আমি এখানে লিখি, এখানে নিয়ে আসতে পারবো ম্যাক্স। আমি চাচ্ছি এখানে ম্যাক্স কোয়ান্টিটিটা আমি এখানে শো করাবো। তো এই কোয়ান্টিটির ভিতর সবচেয়ে ম্যাক্স কোয়ান্টিটি কোনটা, তো এটার জন্য আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে এখানে আমরা লিখবো MAX। ম্যাক্স লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। আমরা জাস্ট এই রেঞ্জটাকে সিলেক্ট করে এন্টার করে দেব। দেখুন আমার এখানে যদি বড় একটা লিস্ট থাকতে 5000, 6000 বা 2000, সেক্ষেত্রে এখানে ম্যাক্স কোয়ান্টিটি কোনটা সেটা যদি দেখতে চাইতাম সেক্ষেত্রে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যেত। তো আমরা এই ম্যাক্স ফর্মুলা দিয়ে ম্যাক্স কোয়ান্টিটিটা আমরা দেখতে পারি। এই যে দেখুন ম্যাক্স, এখানে ম্যাক্স সর্বোচ্চ সংখ্যা কোনটা, 70, তো এখানে চলে আসছে। ঠিক সেম ভাবে আমরা যদি এখানে মিন দেখি, মিন মানে হচ্ছে সর্বনিম্ন যে সংখ্যাটা সেটার নাম হচ্ছে মিন। তো এই মিন ফাংশন দ্বারা আমরা সর্বনিম্ন কোয়ান্টিটি কোনটা সেটা দেখার জন্য আমরা এখানে এই ফর্মুলাটা লিখবো। তো এখানে যদি আমরা লিখি ইকুয়াল সাইন মিন, লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে দেব, এরপরে এন্টার বাটনে ক্লিক করব। দেখুন এখানে সর্বনিম্ন কোয়ান্টিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে 20 পিস। ঠিক সেম ভাবে আপনি যদি মিন ভ্যালুটাও দেখতে চান, এখানে আমরা মিন লিখবো ইকুয়াল সাইন দিয়ে, মিন লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এখান থেকে যদি আমরা অ্যামাউন্টের রেঞ্জটাকে সিলেক্ট করে দিই, এরপর এন্টার দিই, দেখুন আমার এখানে সর্বনিম্ন হচ্ছে 1800 টাকা এই যে ভ্যালু। ম্যাক্স মিন ঠিক সেম ভাবে এভাবে কাজ করে। এখন যদি আমরা চাই এভারেজ কোয়ান্টিটি, এভারেজ কোয়ান্টিটিটা যদি আমরা এখানে দেখতে চাই টোটাল এভারেজ কোয়ান্টিটি কত আছে এখানে, তো সেক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব সেটা হচ্ছে এভারেজ। এখানে ইকুয়াল সাইন দেব, AVERAGE লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। এখান থেকে যদি আমরা কোয়ান্টিটির এভারেজটা দেখতে চাই তাহলে আমরা কোয়ান্টিটির রেঞ্জটাকে সিলেক্ট করে এন্টার বাটনে ক্লিক করব। তাহলে এখানে আমরা 48 পিস পেয়ে গেছি। টোটাল কোয়ান্টিটি হচ্ছে কত, এখানে হচ্ছে 190। 190 এর যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি 48 পাবো, এই যে এভারেজ কোয়ান্টিটি। দেখুন আমার এখানে এভারেজ কোয়ান্টিটি। ঠিক সেম ভাবে আপনার যে অ্যামাউন্টের এভারেজ চাচ্ছেন, এখানে যদি আমরা অ্যামাউন্টের এভারেজ খুঁজে নেই, এখান থেকে আমি এভারেজ লেখার পর ট্যাব বাটনে ক্লিক করলাম। অ্যামাউন্ট থেকে এখানে অ্যামাউন্ট রেঞ্জ সিলেক্ট করে এন্টার বাটনে ক্লিক করব। তো এই টোটাল অ্যামাউন্টের আমার এভারেজ হচ্ছে 4275 পিস। এখানে পিসের সেটিং হচ্ছে আমার এটা চলে আসছে, এই জন্য অ্যামাউন্টে এখানে পিস আসছে। আমরা যদি এই ভ্যালুর এটাকে সিলেক্ট করে এখান থেকে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করি, এখান থেকে আমরা যদি এটাকে সিলেক্ট করে দিই, দেখুন এই যে টাকা, এই ফরম্যাটটা কপি হয়ে আসছে। এখন দেখা যায় যদি আমি এই ফরম্যাটটাকে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করি, এখান থেকে আমি যদি এটার উপরে রাখি তাহলে আমার পিসেস চলে আসবে। তো এটাই হচ্ছে আমার প্রথমে এইটার ফরম্যাট প্রিন্টার ছিল, যার কারণে এই ফরম্যাটটা আসছিল। তো দেখুন এইভাবেই এভারেজটাও করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফেলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।